31শে জুলাই বুধবার ব্যাকরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিদ্যাসাগর অডিটোরিয়ামে অনুষ্ঠিত ম্যাজিক শো এ আপ্লুত পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর সুমতি ছাত্ররা বালক ছাত্রদের পর্যবেক্ষণ দক্ষতা একাগ্রতা বাড়াতে শো এর আয়োজন করেছিলেন প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী সৌজন্যে ম্যাজিশিয়ান ডাক্তার সৈকত মান্না একাধারে স্বনামধন্য চিকিৎসক আবার শখের দুরন্ত ম্যাজিশিয়ানও বটে সবার উপর তিনি আবার এ বিদ্যালয়েরই প্রাক্তনী আজ তাঁর এই ক্ষুদে দর্শকদের মতোই তিনিও একদিন এই হলে বসে পড়াশোনা করেছেন একদিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় উপকরণ ব্যবহার করে বালক মনে অসম্ভব বিভ্রম বা অতিপ্রাকৃত ঘটনার জন্ম দেওয়ার মাধ্যমে তাদের আনন্দ দেওয়া অন্যদিকে বিদ্যালয়ের ছাত্র হিসাবে নস্টালজিক হয়ে পড়া দুয়ের ব্যালেন্স করেই ডাক্তারবাবু মন্ত্রমুগ্ধ করলেন সকলকে যোগ্য সঙ্গত করলেন সহকারী ম্যাডাম সৃজনী সময় এর তরফ থেকে ডাক্তারবাবুর একটি বাইক নেওয়া হলো। তো আপনি অ্যাজ এ ফিজিশিয়ান তারপরেও ম্যাজিক এই দুটোকে ব্যালেন্স করছেন কিভাবে? আচ্ছা, প্রথম কথা আমি নয়, মানে আমরা টুগেদার, আমি আর বিপাশা, আমরা একটা কমন টার্ম। সি ইজ অলসো ভেরি গুড ম্যাজিশিয়ান। তো এখন ও কাজের সাথে ও বাংলা অনার্স করেছে, ও পড়াশোনার মধ্যে করেছে, অনেক কাজকর্ম করে, মেডিকেল কাজের সঙ্গে যুক্ত, তার সঙ্গে আমরা টুগেদার, আমি আর ও আলাদা কিছু না। তো এর মধ্যে আমরা টাইম বার করে শো পত্র করার চেষ্টা করি। মানে স্পেসিফিক্যালি আমি কিন্তু মেন্টালিজমটা করি। মেন্টালিজম মানে মাইন্ড রিডিং, থট রিডিং, একজন লোক কিভাবে, এখন একটা কার্ড ম্যাজিক যেখানে ইকুইপমেন্ট দরকার নেই, চারজন ইনস্ট্রুমেন্ট খুব একটা বেশি ক্যারি করতে হয় না, কনজারিং এর জন্য ইনস্ট্রুমেন্ট লাগে। তো আমি মেনলি মেন্টালিজম করি। অবশ্যই অবসর সময় আমি এবং ও বোধ দুজনেই আমরা অবসর সময় বাঁচিয়ে, মানে ডাক্তারিটা প্রায়োরিটি, ওইটাই সারাদিন 12-13 ঘন্টা চলে যায়। তারপরে 1 ঘন্টা হয়তো আমি প্র্যাকটিস করি, ও হয়তো 8 ঘন্টা করে। 8 ঘন্টার মধ্যে চেম্বারের পরে ও যেটুকু টাইম আমার কাছে দিতে পারে সেটুকু টাইম আমরা প্র্যাকটিস করি। ইনফ্যাক্ট যে স্টেজ শো গুলো আমি করলাম ও প্রত্যেকটা পারফর্ম করে, এরকম হয়েছে কোনোটাই ও পারফর্ম করেছে আমি অ্যাসিস্ট করেছি। তো এইভাবেই সময় বার করে করার চেষ্টা করি। আর এইটা আমি প্র্যাকটিক্যালি ছেড়ে দিয়েছিলাম বেশ কিছু লোকজনের ডিমোটিভেট করার কারণে। অনেক সময় হয় ডাক্তার ম্যাজিক দেখাচ্ছে, এইসব নানা কারণে আমি ছেড়ে দিয়েছিলাম। তারপর আমি আবার ব্যাক করি, লাস্ট 1 বছর থেকে ব্যাক করি। তো এখানে অনেকের হেল্প খুব দরকার, মানে অনেকের মোটিভেশন খুব দরকার। আমি আমার বিশেষ আমার মায়ের এনকারেজ, যে মলয় বাবু একজন তিনি আমাকে আবার স্টার্ট করতে শুরু করলেন, এবং অফকোর্স বিপাশাও পরে আমার সঙ্গে দেখা হয়। আমরা ও না থাকলেও আমার এই শোগুলো হতো না। আর বাড়ির হেল্পটা তো খুবই দরকার, বাড়িতে মোটিভেট করা কন্টিনিউয়াসলি। মানে বাড়িতে সারাদিন গিয়ে 11:30 করে আমি ম্যাজিক প্র্যাকটিস করছি, সেখানে কিন্তু বাড়িতে কোনোদিন বলে না যে না করার দরকার। ম্যাজিক এবং ডাক্তারি এই দুটোর মধ্যে ম্যাজিক অনেক পরে শুরু, মানে এখানে মাস্টারমশাইরা আছেন, আমার অনেক স্যারেরা। আমি পড়াশোনা ভালোই করতাম, মানে ভালোই ছিলাম মোটামুটি, কিন্তু একটু খেপচুরি আসছিলাম, মানে হয়তো একটু আনকমন জিনিসের প্রতি ব্যাপারটা বেশি ছিল। মানে ধরা যাক কোনো জিনিসের একটা উদাহরণ দিতে বললো, মানে একটা দেশের নাম বলো, আমি কিন্তু ভারত না ভেবে হয়তো তানজানিয়া আনকমন জিনিস দেবো। তো এরকম ভাবে কোনো একদিন আমি টিভিতে ডিউটি করতে করতে হঠাৎ করে মনে হয় ম্যাজিক শিখলে কেমন হয়। তো সেইখান থেকে ওই একদিনের ডিসিশন যে ম্যাজিক শিখবো, একটা ম্যাজিক যাই। ম্যাজিক করতে গিয়ে এইভাবে শুরু, মানে 3 বছর শেখা। তারপরে ম্যাজিকের এক একটা পার্ট কনজুরিং করা, ইভেন ইলিউশন শো করতাম আমি আগে, লেডি কাটিং থেকে শুরু করে বক্স থেকে স্কেপ বোথ, মানে ও করতো, কাটিং এ হেল্প করতো, বা অনেক সময় ও বক্স থেকে পাঠানো হেল্প করেছি, আর সেগুলো আমি হেল্প করেছি। এইভাবে আমরা একসঙ্গে শুরু করি। ও কয়েকটু পরে শুরু করেছি, আমি একটু আগে শুরু করি। ইলিউশন এখন আর করা হয় না। ইলিউশনের জন্য স্টেজ প্রিপারেশন লাগে, অনেক জায়গা লাগে, স্টাফ লাগে। এখন স্টাফ বলতে গিয়ে মানে ও আমার সঙ্গে একমাত্র আছে, বাকি আমাদের প্রিপারেশন করতে অনেক সময় লাগে। যেগুলো যা ছিল সবই বেসিক্যালি কাটিং, লেডি কাটিং, কেটে অর্ধেক করে দেওয়া, তারপরে বাক্সবন্দি খেলা, বাক্সে রেখে দেবে, সেখান থেকে চলে যাওয়া, এই ইত্যাদি ইত্যাদি যা হয়, মানুষকে শূন্যে বাঁচানো, এগুলো সবই করতাম একসময়, কিন্তু এখন আর ওইগুলো করা হয়ে ওঠে। এমনি কোথা থেকে শেখা হয়েছে? হ্যাঁ, শেখা হয়েছে। এটার জন্য আমি মানে স্যারের কথা না বললেই নয়, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ার্ল্ড। ওনার নাম, স্যারের নাম এ সরকার। প্রবাবলি ওটাই একমাত্র এত বড় ইনস্টিটিউশন, ইভেন গুগল বা কোথাও সার্চ দিয়ে ওই এ সরকার ম্যাজিক ওয়ার্ল্ডের নামই আসবে। ইনফ্যাক্ট স্যারের এই হেল্পটা খুব দরকার। এই যে স্যারের থেকেই শেখা, মানে আমি 2015-এ শেখা শুরু করি, মানে এটা মানে অনেক পরে, আমি এমডি করছি তখন স্টার্ট করেছি 2015। আর এমনি এই স্কুলেরই আমি, হ্যাঁ এই স্কুলেই আমার 10 অব্দি পড়া। কেমন লাগছে এই স্কুলের নস্টালজিক, মানে অন্যরকম ফিলিংস, অসাধারণ একটা ফিলিংস। মানে এই জায়গাটা আমাদের ক্লাস 9-এর ক্লাস হতো, এবং আমি সবসময় লাস্ট বেঞ্চে বসতাম, আমি জানলাম ধারে, এক্স্যাক্টলি লাস্ট বেঞ্চে বসতাম। স্যারেরা বলতো যে আচ্ছা তুই ভালো ছেলে, তুই কেন প্রথমে বসিস না। আমি ওই লাস্ট বেঞ্চে বসতাম, স্যারেরা খুব পছন্দ করতো, এবং ছোট থেকে খুব টকেটিভ ছিলাম, মানে খুব বেশি কথা বলতাম, সে কারণে খুব কম টিচারই বিরক্ত হতো, অধিকাংশ স্যারেরাই খুব পছন্দ করতো।
শেষের দিকে থাকতাম অন্যদের সঙ্গে খুনসুটি করা, ও এটা করছে, ও করছে না স্যার, ও এটা পারছে না, মানে এইগুলো লেগেই থাকতো। এবং এইখানেই আমাদের একবার ম্যাজিক শো হয়, এইটা তখন হল ঘর ছিল, সেটা ওয়েন আই ওয়াজ বোধহয় ক্লাস 8-এ পড়ি তখন। তো তখন থেকে একটু ইন্টারেস্ট শুরু, এই নয় যে আমি প্রচুর ম্যাজিক শো দেখেছি, শেখার ইচ্ছাটা কিন্তু হঠাৎ করেই শুরু, মানে একদিনের নোটিসেই বলা যায়, সকালেও জেনে নেই পরের দিন ম্যাজিক। ব্যাপার একজন লোককে 4-5টা প্রশ্ন কোনো কিছু রিক্রুটমেন্ট ছাড়া শুধু কাগজের ওপর করবো, আমি জানি যে ওই লোকটা কি উত্তর দেবে, মানে এগুলো করা যায় সময় সাপেক্ষ। বাট এইগুলো মানে আমি যে সেগমেন্টে প্র্যাকটিস করি, আমার সেগমেন্টে এগুলো কাজে লাগে, এগুলো যারা মেনলি সাইকিয়াট্রিস্ট তাদের একটু কাজে লাগতে পারে, সাইকোলজিস্ট তাদের কাজে লাগতে পারে। আপনি কি ভাবেন যে মোটিভেশনের জন্য প্রত্যেক স্কুলে এরকম ধরনের ম্যাজিক সেটা করা দরকার, কিন্তু তাদের মধ্যে এটাও সত্যি তাদের আবার এই ভুল ধারণাগুলো ক্লিয়ার করা দরকার। সেই ছাত্র যদি এখন পরীক্ষা হলে গিয়ে বলে গিনি গিনি আঁকা তোমার আঁকা হয়ে যাবে, লেখা হয়ে যাবে, তাহলে মানে এখানে যদি ডেমনস্ট্রেশন দেওয়া যায়, এখানে স্কুলের স্যারেরা এখন প্রচুর করছে, মানে এখানে পদার্থ বিজ্ঞানের মাস্টারমশাই এখানে এখন টেলিস্কোপ লাগানো হচ্ছে, প্লাস প্রচুর বাইরে যাচ্ছে, জিআইটিএম এ যাচ্ছে, নানা কিছুদিন আগে তরুণবাবু এসেছিলেন জিআইটিএম, উনি আমার খুব পরিচিত, উনি এসে ডেমনস্ট্রেট করেছেন। তো এইগুলো ডেমনস্ট্রেশন হলে ওরা জন্মদিনের কোনো মাস্টারমশাইকে পেলেন? প্রায় সবাইকেই পেয়েছি, মানে সবাই, মানে আমাদের সময় আর বোধহয় 6-7 জন মাস্টারমশাই আছেন, প্রায় সবার সঙ্গে যোগাযোগ আছে 2-3 বছর ধরে। স্যার আছেন, দাদা আছেন, স্যারকে তো মানে আমার ইংরাজি মাস্টারমশাই পেয়েছি, সবাইকেই পেয়েছি, সেই জন্য আরো নস্টালজিক লাগছিল। এবং ম্যাজিক শুরু করার আগে একটু ভয় ভয় করছিল যে কিভাবে পারফর্ম করবো, বিকজ ওই অ্যাংজাইটিটা আমার বরাবর থাকতো, এটা মাস্টারমশাইকে একটুখানি আনবো। স্যার আপনার স্কুলের ছাত্র, তো সেই ছাত্র আজকে এরকম একটা পারফর্ম করে গেল, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমাদের স্কুলে প্রাক্তন ছাত্র, ও খুব নাম করা ডাক্তার হয়েছে। আমরা বিদ্যালয়ে ওর উপর আমরা পড়ি, আমার ছোট ভাইয়ের মতো, কারণ আমি যখন এই পড়ি বিদ্যালয়ে পড়ি, আমার 3 বছর পরে, মানে ওরা 3 বছরেই পড়ি, ওর সঙ্গে পরিচয়, চাকরি এখানে হেডমাস্টার হয়ে আসার পর আমার পরিচয় হয়, আমি ওকে জানি, তিনি তখন থেকে আমি জানতাম যে আমাদের একজন ছাত্র বিদ্যালয়ের খুব কাছে, ওকে যখন আমরা বিদ্যালয় থেকে যখন যে দরকারে আমরা বিদ্যালয় সবসময় ওর থেকে সাহায্য দিতে আমরা খুব গর্বিত। এবং বিপদের এই স্থানে আমাদের ছাত্রদের মনেও একটা অনুপ্রেরণা করে, এখান থেকেই শৈশব করে এত বড় জায়গায় গেছে। আজকেও আমি অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম এই অনুপ্রেরণা তোমাদের মধ্যে যেন হয়, যে আমাদেরও একদিন এরকম করে ছাত্ররা ইতিহাস ওদের উপর গর্ব হয়, ছাত্ররা আরো অনুপ্রেরণা। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম ডক্টর সৈকত মান্না।